আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। আরো শক্তিশালী হয়ে ফিরবে আর্জেন্টিনার হয়ে অনুশীলনে ফিরে মায়ামিকে মেসির বার্তা। আগামী সপ্তাহে দুটি করে ম্যাচ খেলবে ব্রাজিল আর্জেন্টিনা, কবে কার বিপক্ষে? প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট। লিভারপুল ও ক্লবকে নিয়ে মন্তব্য করে বরখাস্ত রেফারি। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রে ইন্টার মায়ামির হয়ে দারুণভাবে কাটানো মৌসুমটা খানিকটা আক্ষেপের সঙ্গে শেষ করেছেন লিওনেল মেসি। নিয়মিত মৌসুমের রেকর্ড পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের সাপোর্টার শিল্ড জেতা মায়ামি প্লে অফ পর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। অথচ প্লে অফে নিরঙ্কুশ ফেভারিট হয়ে মাঠে নেমেছিলেন মেসিরা। জিতেছিলেন 3 ম্যাচ সিরিজের প্রথমটাও, কিন্তু শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। আটালান্টার বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ হেরে বিদায় নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। মায়ামির হয়ে মৌসুম শেষ করার পর মেসি এখন যোগ দিয়েছেন আর্জেন্টিনা দলে। বুয়েন্স এইরেসের এজেইজা স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলন করে বিশ্বকাপ বাছাইয়ের পরের 2 ম্যাচের জন্য প্রস্তুত হবেন মেসি। এরই মধ্যে অবশ্য আর্জেন্টিনা দলের সঙ্গে তার অনুশীলন শুরুও হয়ে গেছে। 15 নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে বাছাই পর্বে শীর্ষে থাকা মেসির আর্জেন্টিনা। আর 20 নভেম্বর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে মেসিরা আতিথ্য দেবে পেরুকে। এই ম্যাচ দুটি খেলার জন্য আর্জেন্টিনা ফেরার সময় মেসি বার্তা দিয়ে গেছেন মায়ামির সমর্থকদের উদ্দেশ্যেও, যেখানে কিছু লক্ষ্য পূরণ হওয়ার কথা বলেছেন মেসি। পাশাপাশিও ক্লাবটির হয়ে আরো অনেক কিছু জেতার সংকল্পের কথাও বলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, এমন একটি মৌসুমে আমরা ক্লাব হিসেবে আরো বড় হয়েছি, সেটি শেষ হলো। আমাদের কিছু লক্ষ্য পূরণ হয়েছে, তবে আমরা আরো চাই। যারা আমাদের পাশে ছিলেন এবং সমর্থন দিয়েছেন সবাইকে ধন্যবাদ। আমরা এখন পরের বছর আরো শক্তিশালী হয়ে ফিরে আসার প্রস্তুতি নেব। সদ্য শেষ হওয়া মৌসুমে দলগতভাবে শিরোপা জেতার পাশাপাশি ব্যক্তিগতভাবেও দারুণ অর্জন আছে মেসির। ইন্টার মায়ামির হয়ে এই মৌসুমে 25 ম্যাচে 23 গোল করেছেন মেসি। সতীর্থদের দিয়ে করিয়েছেন 13 গোল। চোটের কারণে ও জাতীয় দল আর্জেন্টিনার খেলা থাকায় মিস করেছেন 20 ম্যাচ। ক্লাব ফুটবলকে বিরতি দিয়ে আবারও শুরু হচ্ছে আন্তর্জাতিক লড়াই। আগামী 1 সপ্তাহ আন্তর্জাতিক ফুটবলেই ব্যস্ত থাকবেন বিশ্বের অধিকাংশ দেশের ফুটবলাররা, যেখানে রয়েছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। ইউরোপে থাকছে উয়েফা নেশনস লিগ। বাংলাদেশও খেলবে 2টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। প্রতিপক্ষ মালদ্বীপ। 2026 বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্ব অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে দলগুলো। 10 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান সংখ্যক ম্যাচ 16 পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে 4-এ। দুইটি দলই আগামী 1 সপ্তাহে খেলবে 2টি করে ম্যাচ। আর্জেন্টিনার ম্যাচ দুটি হলো প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে। আগামী 15 নভেম্বর ভোর 5:30টায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা। আর বছরের শেষ ম্যাচে 20 নভেম্বর ভোর 6টায় পেরুর বিপক্ষে দেখা যাবে আলবিসেলেস্তেদের। এই দুই প্রতিপক্ষের বিপক্ষে সুখ স্মৃতি আছে লিওনেল স্কালোনির দলের। প্যারাগুয়ের বিপক্ষে সর্বশেষ 6 বারের দেখায় আর্জেন্টিনা জিতেছে 2টিতে। একটি ম্যাচে জয় পেয়েছে প্যারাগুয়ে ও 3টি ম্যাচ ড্র হয়েছে। আর এক প্রতিপক্ষ সব পেরুর বিপক্ষে 14 ম্যাচের 10টিতেই জয় পেয়েছে আর্জেন্টিনা। বাকি 4টি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপ বাছাই আগামী 14 নভেম্বর রাত 3টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। পরের ম্যাচে 20 নভেম্বর ভোর 7:15টায় উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। ভেনেজুয়েলার বিপক্ষে সর্বশেষ 18 ম্যাচে 9 ম্যাচেই ব্রাজিল পেলেও শেষ ম্যাচে করেছে ড্র। এদিকে আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেখানে আজ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে দেখা করেছেন মোহাম্মদ ইউনূস। জানুয়ারিতে বাংলাদেশের যুব উৎসবে যোগদানের জন্য ফিফা প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। ইনফান্তিনো মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন। প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক পেজ থেকে এই তথ্য জানানো হয়। সেখানে ইনফান্তিনো ও ইউনূসের ছবি দিয়ে লেখা হয়, ফিফা প্রেসিডেন্ট
জিয়ান্নি ইনফান্তিনো জানুয়ারিতে বাংলাদেশে যুব উৎসবে যোগদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণ গ্রহণ করেছেন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি। প্রধান উপদেষ্টা আসন্ন যুব উৎসবে যোগদানের জন্য তাকে আমন্ত্রণ জানান এবং বিশ্বজুড়ে স্বনামধন্য কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে আনার বিষয়ে তার সহযোগিতা চান। বাংলাদেশ নারী ফুটবল দল দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে গেল মাসে। এবার সাফ জেতার পর নারী ফুটবল দলকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। সেখানে সকালের নাস্তায় প্রধান উপদেষ্টার কাছে নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেছিলেন নারী ফুটবলাররা। তখন দলের পক্ষ থেকে এক খেলোয়াড় প্রধান উপদেষ্টাকে জানান বিশ্বের নামী ক্লাবের সঙ্গে ফুটবল খেলার ইচ্ছের কথা। বাংলাদেশ নারী ফুটবল দল নিজেদের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা শক্তিশালী দলগুলোর সঙ্গে ম্যাচ খেলার সুযোগ পায় না। এমনও হয়েছে নারী ফুটবল দল 9 মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ পাননি। বাফুফে তাদের জন্য ম্যাচের আয়োজন করতে পারেনি। আর্থিক সংকটের অজুহাত দেখিয়ে মেয়েদের অলিম্পিক বাছাই খেলতে মিয়ানমারে না পাঠানোর ঘটনাও আছে। বাকুতে সম্মেলনের প্রথম দিনে বিশ্বের অন্তত 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দেখা করেছেন মোহাম্মদ ইউনূস। রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে কোচের কিংবা ফুটবলারের বরখাস্ত হওয়ার ঘটনা আছে অহরহ, কিন্তু কোচ ও ক্লাবকে নিয়ে বাজে মন্তব্য করে রেফারিদের বরখাস্ত হওয়ার নজির হাতে গোনা। এবার সেই হাতে গোনার তালিকায় যুক্ত হলো নতুন আরো এক ঘটনা। লিভারপুল এবং ক্লাবটির সাবেক কোচ ইয়র্গেন ক্লপকে নিয়ে বাজে মন্তব্য করে সাময়িক বরখাস্ত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের রেফারি ডেভিড কোতে। ফিফার তালিকাভুক্ত এই রেফারির বিরুদ্ধে আনার অভিযোগের তদন্ত শুরু করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কোতের দুটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। সেখানে দেখা যায় সোফায় অখ্যাত এক ব্যক্তির পাশে বসে আছেন ইংলিশ এই রেফারি। পাশের ব্যক্তি কোতেকে জিজ্ঞেস করছেন লিভারপুল ও ক্লপ সম্পর্কে। সেই প্রশ্নের জবাবেই কুরুচিপূর্ণ মন্তব্য করে বসেন কোতে। ভিডিওটি কোন সময়ের সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং সত্যতা যাচাই করা যায়নি। তথ্য উদ্ঘাটনে তদন্ত শুরু করার কথা জানিয়েছে এফএ। ঘটনা যদি সত্যি হয় তাহলে কোচের রেফারি ক্যারিয়ারের সুনাম তলানিতে গিয়ে ঠেকবে। সংবেদনশীল এই ঘটনার তদন্ত শেষ হওয়ার পর এই বিষয়ে হালনাগাদ তথ্য জানাবে ইংলিশ ফুটবলের রেফারিং কমিটি। তদন্ত চলাকালীন সময়ে রেফারির হওয়া কিংবা ভিএআর এর দায়িত্ব পাওয়ার যোগ্য হবেন না কোতে। 2018 সালে ইংলিশ প্রিমিয়ার লিগের রেফারি প্যানেলে যুক্ত হন কোতে। 2023 সালে কারাবাও কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড এবং নিউক্যাসলের মধ্যকার ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেন 42 বছর বয়সী ইংলিশে ফরওয়ার্ড। সর্বশেষ গত শনিবার লিভারপুল এবং অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচে রেফারি ছিলেন তিনি। 2020 এবং 22 সালে ফিফার তালিকাভুক্ত রেফারিও হন কোতে। ভাইরাল ভিডিওতে কোতের মন্তব্য শুনে ধারণা করা হচ্ছে কোভিডের সময়কার লিভারপুলের কোনো ম্যাচ নিয়ে তা করেছেন তিনি। ওই ম্যাচে কোতে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করছিলেন। সেই সময় লিভারপুলের কোচ ছিলেন ক্লপ। 2015 সালে চুক্তিবদ্ধ হওয়ার পর 2023-24 মৌসুম শেষ করে অল রেডদের দায়িত্ব ছাড়েন এই জার্মান কোচ। আলোচিত সেই ম্যাচে লিভারপুলের পারফরম্যান্স নিয়ে জিজ্ঞেস করলে কুরুচিপূর্ণ মন্তব্য করেন কোতে। বলে ওঠেন লিভারপুল, আর ক্লপকে নিয়ে বলেন সত্যিকার। লিভারপুল ও ক্লপ নিয়ে কেন এমন মন্তব্য? উত্তরে কোতে বলেন লকডাউনে বার্নিল ম্যাচে যখন আমি তাদের বিপক্ষে অভিযোগ তুলেছিলাম তখন ক্লপ আমাকে মিথ্যা অপবাদ দিয়েছিলেন, আমার দিকে অভিযোগের আঙুল তুলেছিল। উগ্রতা দেখিয়ে আমি এই বিষয়ে কারোর সঙ্গে কথা বলার আগ্রহ দেখাইনি। আমি তার সঙ্গে কথা না বলার যথাসাধ্য চেষ্টা করি। জেমস সঠিক ছিলেন। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। আরো শক্তিশালী হয়ে ফিরবে, আর্জেন্টিনার হয়ে অনুশীলনে ফিরে মায়ামিকে মেসির বার্তা। আগামী সপ্তাহে 2টি করে ম্যাচ খেলবে ব্রাজিল আর্জেন্টিনা, কবে কার বিপক্ষে? প্রধান উপদেষ্টার আমন্ত্রণে জানুয়ারিতে বাংলাদেশে আসছেন ফিফা প্রেসিডেন্ট। লিভারপুল ও ক্লপকে নিয়ে মন্তব্য করে বরখাস্ত রেফারি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।